কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন কিনা সেই প্রশ্নে উত্তপ্ত দেশটির রাজনীতি। এর মধ্যেই স্থানীয় সময় বুধবার আমেরিকার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাসের একটি প্রস্তাব উত্থাপন করে ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আমেরিকাকে আরেকটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। The Constitution, Article 2, clearly gives the president next level. Well done, side by side, free. প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আগে সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার প্রশ্ন তোলেন যে তারা কি মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে ক্লান্ত আমেরিকান জনগণের পক্ষে দাঁড়াবেন, নাকি আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেয়া ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথের পক্ষে দাঁড়াবেন। তারপরও ডেমোক্রেটদের আনা এই প্রস্তাব 53-47 ভোটে হেরে যায়। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপ বন্ধ হয়ে যেত। It is time to make a stand. We must stop another war in the Middle East. ডেমোক্রেটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করছেন এবং এই যুদ্ধের পক্ষে এক এক সময় এক এক কারণ দেখাচ্ছেন। অধিকাংশ রিপাবলিকান সদস্যরা এই প্রস্তাব আটকে দিলেও আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের পরিধি বাড়লে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার এই প্রস্তাবের ওপর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে, তবে দলীয় মেরুকরণের কারণে সেখানেও এটি পাশ হওয়া বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াও সামরিক অভিযান চালানোর ব্যাপক ক্ষমতা রয়েছে, তবে যুদ্ধ শুরু হওয়ার 48 ঘণ্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হয়। দেশটির সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্প প্রশাসন সেই নিয়ম মেনেই কাজ করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।